Hello everybody. So as we know, electrolysis, which is a part of ICSE syllabus, is quite a big chapter. চ্যাপ্টারটা অনেকটাই বড় যদি আমরা দেখি আইসিএসসি সিলেবাসে ইলেকট্রোলিসিস বলে যে চ্যাপ্টারটা আছে, এবং অনেকটা সত্যি কথা বলতে গেলে ভয়ও লেগে যায় আমাদের চ্যাপ্টারটা শুরু করতে গিয়ে। সো স্টেপ বাই স্টেপ ইন স্মল পার্টস আমরা এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করার উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলব, ঠিক আছে? সো প্রথমেই বলে রাখি, চ্যাপ্টারটার নাম ইলেকট্রোলিসিস হওয়াটা বোধহয় পুরোপুরি সমীচীন নয়। দ্য সাবজেক্ট অ্যাজ এ হোল ক্যান বি কল্ড অ্যাজ ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জেস, যেটাকে আমরা অনেক সময় ইলেকট্রোকেমিস্ট্রিও বলে থাকি। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম আমরা শুরু করে দিই, যাতে আমাদের কোনো সমস্যায় কেউ ফেলতে না পারে এই চ্যাপ্টারে, তাই তো? চ্যাপ্টারের নাম ইলেকট্রো কেমিস্ট্রি, এটা হলো আমার চ্যাপ্টারের নাম, ঠিক আছে? আরামসে আমরা করব চ্যাপ্টারটা, কোনো অসুবিধা নেই। এই ইলেকট্রোকেমিস্ট্রিতে সবার আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ দ্য চেঞ্জেস দ্যাট টেক্স প্লেস। কেন কি আমরা আগেই বলেছি ইট ইজ বেসিক্যালি ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জেস। সো দেখো, দুটো টাইপের চেঞ্জেস হবে। একটা হলো ইলেকট্রিক্যাল টু কেমিক্যাল, আর একটা হলো কেমিক্যাল টু ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল এনার্জিকেও তুমি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারো, আবার কেমিক্যাল এনার্জিকেও ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারো। এই দুটো প্রসেসকে মিলেই আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি। এবার প্রশ্ন তাহলে ইলেকট্রোলিসিসটা কি? ওকে, তাহলে এটাকে আমরা কি বলি? ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জেস, দুটোকে মিলিয়ে, ঠিক আছে? তো চলো লিখি আমরা। ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জেস। এবার এটা দেখো, এটা দু ধরনের হবে। তার মধ্যে একটা ধরন তো তুমি বলবে আমি তো বুঝেই গেছি একটা ধরন কি, তাই না? তাই তো, বুঝেই গেছো একটা ধরন কি। একটা ধরন হলো যখন ইলেকট্রিক্যাল এনার্জি থেকে তুমি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। এই প্রসেসটাতে, এই প্রসেসটার নাম, যেখানে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি পাবো, এই প্রসেসটার নাম হচ্ছে হলো ইলেকট্রোলিসিস। আমাদের অবশ্যই ইলেকট্রোলিসিস মানেটা বুঝে নিতে হবে, তাতে আমাদের সুবিধা হবে একটুখানি। ইলেকট্রো মানে ডেফিনেটলি ইলেকট্রিসিটি, আর দেখো লাইসিস কথাটা তোমরা অনেকবার বায়োলজিতে করেছো। লাইসিস মানে হলো ফিশন, মানে ভেঙে দেওয়া। সেটা মানে আমি লিখলাম ফিশন। কার ফিশন হয়? ফিশন অফ কেমিক্যাল কম্পাউন্ডস। সেটা কি করে হয়? ইলেকট্রিসিটি দিয়ে হয়, ঠিক আছে? ইলেকট্রিসিটি দিয়ে আমরা ফিশনটা করি কেমিক্যাল কম্পাউন্ডসের, আর এই প্রসেসটাকে আমরা বলি ইলেকট্রোলিসিস। ক্লিয়ার হলো? তাহলে আরেকটা কি? আরেকটা কি যেটাকে আমরা বলতে পারি কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে যেটা কনভার্ট হয়। ওকে, এটা হলো একটা ইলেকট্রোকেমিক্যাল সেলে এটা আমরা পাই, যেখানে কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। তো দেখো, একটু তো তোমার ডাউট থেকেই যাবে মনে, যদি তুমি শুধু ইলেকট্রোলিসিস পড়ো, যে এই জিনিসটা কি, এটা কোথায় হয়। তো অ্যাটলিস্ট ওইটুকু ডাউট বোধ হয় আমরা ক্লাস 10-এ ক্লিয়ার করে নিতে পারবো। ওইটুকু ডাউট ক্লিয়ার করতে অসুবিধা হবে না, সেটুকু নলেজ আমার এবং তোমাদের দুজনেরই আছে। কিরকম? কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কখন পাও বলো তো? কি দেখাবো তোমাকে? আমার ফোনটা, হ্যাঁ ফোন আছে, ফোন আছে, দাঁড়াও। এই যে, এই যে দেখতে পাচ্ছ ফোনটা তোমরা, এই যে ফোনটা দেখতে পাচ্ছ, এই দেখো আলো জ্বলে উঠলো। এটা হলো কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি পেলে। এবার কোশ্চেন, কেমিক্যাল এনার্জি কোথায়? কেমিক্যাল এনার্জি ব্যাটারিতে আছে। ব্যাটারিতে কি এনার্জি আছে? কেমিক্যাল এনার্জি আছে। ফোনের যে বাক্সটা আছে, ওটার ভেতরে দেখবে লেখা থাকে ফোনের বাক্সতে যে এই ব্যাটারির মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে, ঠিক আছে? তার মানে ওখানে লিথিয়াম আছে, তো ওখানে কোনো একটা গল্প আছে, তো সেই গল্পটার মধ্যে কেমিস্ট্রি আছে, আর সেই কেমিক্যাল এনার্জিটা চেঞ্জ হয়ে কি হচ্ছে,
আমাকে ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছে, তাতে আমি গান শুনতে পারি, আমি সিনেমা দেখতে পারি, ভিডিও দেখতে পারি, ফোনে কথা বলতে পারি, এনিথিং আই ক্যান ডু। ঠিক আছে, সো কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কখন কনভার্ট হবে? যখন আমরা কোনো ইলেকট্রোকেমিক্যাল সেল নিয়ে কথা বলবো। যখন আমরা কোনো ইলেকট্রোকেমিক্যাল সেল নিয়ে কথা বলবো। ক্লিয়ার হয়েছে সবার কাছে এটা? হ্যাঁ, আমরা তাহলে বেসিক আন্ডারস্ট্যান্ডিং পেয়ে গেলাম। ইলেকট্রোকেমিক্যাল চেঞ্জেস দুটো ধরনের হয়, তার মধ্যে একটা হলো ইলেকট্রোকেমিক্যাল সেল, যেখানে কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি পাবো, আর একটা হলো ইলেকট্রিসিটি দিয়ে আমি কেমিক্যাল কম্পাউন্ডকে যদি ভেঙে দিই সেটাকে আমি ইলেকট্রোলিসিস বলবো, এবং সেই পার্টটাই কিন্তু আমার সিলেবাসে আছে। ঠিক আছে, আমার সিলেবাসে কি আছে? ইলেকট্রোলিসিস, এইটা আমাকে পড়তে হবে। তাহলে ইলেকট্রোলিসিসে আমি কি পড়বো? ইলেকট্রিসিটি দিয়ে আমাকে কেমিক্যাল কম্পাউন্ডের ভাঙতে হবে। তাহলে আমরা শুরু করি এবার ইলেকট্রোলিসিস। না না, এত তাড়াতাড়ি ইলেকট্রোলিসিস শুরু করবো না, কারণ কি আমার এখান থেকে আরো অনেক কিছু জানতে হবে। বেসিক জিনিস যদি তোমার ক্লিয়ার না থাকে, জেনারেল ব্যাপার যেগুলো যদি ক্লিয়ার না থাকে, ডাইরেক্ট যদি সাবজেক্টে লাফাও, তাহলে কিন্তু সাবজেক্টে তুমি ক্লিয়ার করতে পারবে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আজকে 2024 সাল, ঠিক আছে? আমরা দেখেছিলাম 2021-22-এ আমরা যেটা দেখেছিলাম, 21-22-23-এ, যে ক্লাস 9-এ বাচ্চারা ফিজিক্সে খুব স্ট্রাগল করে প্রথমে এসেই। এবার এটা হয়তো তোমরাও অনেকে করেছো। তো আমরা একটা সিম্পল জিনিস ইমপ্লিমেন্ট করেছিলাম, কি? ফাউন্ডেশন ম্যাথামেটিক্স অর ফাউন্ডেশন টুলস রিকোয়ার্ড ফর ফিজিক্স। ক্লাস 9-এর প্রথমে ফিজিক্স ক্লাসে প্রথমেই আমরা ফাউন্ডেশন টুল পড়াবো। সিলেবাসের প্রেশার থাকে, কিন্তু তার মধ্যেও আমরা 2024-এ রিস্ক নিয়ে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম এটাকে, অ্যান্ড বিলিভ মি, ইট ওয়াজ সাকসেসফুল। ঠিক আছে, এর আগে ট্রাই করেছিলাম, এর আগেও ট্রাই করেছিলাম, আনসাকসেসফুল হয়েছিলাম, তারপরে আবার ট্রাই করে সাকসেসফুল হয়েছে। তো আমাকে জীবনে ট্রাই করে যেতে হবে, একদিন না একদিন আমি সাকসেসফুল হবই। ঠিক আছে, সো সিমিলারলি কেমিস্ট্রিতেও যখন কোনো চ্যাপ্টারে আমি যাচ্ছি, তার একটা বেসিক ফাউন্ডেশন থাকবে, সেই ফাউন্ডেশনটা ক্রিয়েট করে আমি চ্যাপ্টারে যাব। এটা একটা পার্ট অফ বেসিক ফাউন্ডেশন হলো। এবার দেখো, একটা জিনিস তো শিওর, যে আমি যখন ইলেকট্রোলিসিস নিয়ে পড়ছি, তখন সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা তোমাকে বুঝতে হবে, ইলেকট্রিসিটি দিয়েই তো ভাঙবে, তাহলে ফ্লো অফ ইলেকট্রিসিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ফ্লো অফ ইলেকট্রিসিটি খুব ইম্পর্ট্যান্ট, কারণ যদি ইলেকট্রিসিটির ফ্লোই না হয়, তাহলে কি দিয়ে ভাঙবে? ইলেকট্রিসিটির ফ্লো হতেই হবে, নাহলে কিন্তু ভাঙতে পারবে না জিনিসটাকে। ঠিক আছে, এই যে ডিফারেন্সিয়েটিং এ কম্পাউন্ড ইনটু টু এলিমেন্টস অর টু আদার থিংস, এটা তখন তুমি তখনই পারবে যখন ইলেকট্রিসিটিটা তুমি ওর ভেতরে পাস করাতে পারছো। তাহলে ফ্লো অফ ইলেকট্রিসিটি ইজ নেসেসারি ফর ইলেকট্রোলিসিস। কার ভেতর থেকে? কম্পাউন্ডের ভেতর থেকে। ঠিক আছে, তাহলে এবার আমরা শিখবো ফ্লো অফ ইলেকট্রিসিটি কিভাবে হয়। দেখো, ফ্লো অফ ইলেকট্রিসিটি বেসিক্যালি দুভাবে হতে পারে। ফ্লো অফ ইলেকট্রিসিটি হওয়ার জন্য তোমাকে ইলেকট্রিসিটি মানে কি, হোয়াট ইজ ফ্লো অফ ইলেকট্রিসিটি, সেটাও আমাকে জানতে হবে। হোয়াট ইজ ফ্লো অফ ইলেকট্রিসিটি একদম বেসিক থেকে পড়াবো, টেনশন নিও না, কিছু না জানা থাকলেও জেনে যাবে। চার্জেস, ফ্লো অফ ইলেকট্রিসিটি মানে বেসিক্যালি চার্জেস ইন মোশন। চার্জ যখন মোশনে থাকে তখন তাকে কারেন্ট ইলেকট্রিসিটি বলে। কারেন্ট ইলেকট্রিসিটি বলে। কারেন্ট মানে মোশন, ইলেকট্রিসিটি মানে চার্জ বেসিক্যালি। সো চার্জ যদি রেস্টে থাকতো তাহলে সেটাকে কি বলা হতো? স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলা হতো। রিলেট করে পড়ো, ইলেকট্রোলিসিস ইজ নট অনলি পার্ট অফ কেমিস্ট্রি, ইট ইজ অলসো এ পার্ট অফ ফিজিক্স। ঠিক আছে, রিলেট করে পড়ো, তাহলে সুবিধা হবে। চার্জেস ইন মোশন, আমরা সবাই বুঝে গেছি চার্জেস ইন মোশন কি জিনিস, কারো কাছে কোনো ডাউট নেই, সবাই আমরা বুঝতে পারছি। তো এবার কি হবে, এই মোশনে আনবো কি করে চার্জেস? কে নিয়ে যাবে চার্জকে? ধরো আমার এখানে একটা তুমি ব্যাটারি লাগিয়েছো, ব্যাটারির এখানে পজিটিভ চার্জ আছে, এখানে নেগেটিভ চার্জ আছে। এবার তুমি বলবে স্যার ইলেকট্রন জানো তো এরকম ফ্লো করে এইদিকে। হ্যাঁ ঠিক বলবে, ঠিক বলেছো, আমাকে মানতে হবে ইলেকট্রন এদিকে ফ্লো করে। আচ্ছা, তাহলে
কারেন্টকে আমরা ধরি স্যার এদিকে ফ্লো করে, এটা একটা কনভেনশন। ঠিক পড়েছো তোমরা, এটা পড়েছো তোমরা ফিজিক্সে। সো ইলেকট্রন যে ফ্লো করে, এটা স্যার কেন ফ্লো করে, কি করে ফ্লো করে, এগুলো একটা বিষয় আমাদের থেকে যায়। তো সামবডি হ্যাজ টু ক্যারি দ্য চার্জ, তাই তো, কাউকে ক্যারি করতে হবে চার্জটাকে, আদারওয়াইজ কিন্তু নিজে নিজে ফ্লো করবে না। সো এই কারেন্ট ইলেকট্রিসিটি অথবা ইলেকট্রিসিটির যে ফ্লোটা, সেটা দুভাবে হতে পারে। সো আমাদের কি দরকার, আমাদের দরকার চার্জ ক্যারিয়ার্স। সো আগে আমাকে বুঝতে হবে কি কি ধরনের চার্জ আমরা জানি। তো আমরা জানি একটা হলো পজিটিভ চার্জ, আর একটা কি জানি, নেগেটিভ চার্জ। এগুলো ক্রিয়েশন কি করে হয়, ধরো একটা সোডিয়াম অ্যাটম আছে, এটা ভেঙে গিয়ে Na প্লাস প্লাস একটা ইলেকট্রন দিল, এটা একটা চার্জ, এটা আর একটা চার্জ, তাই তো, দুজনেই চার্জ। এই ইলেকট্রনটা মুভ করতে পারে, ইলেকট্রনটা। তাহলে এই ইলেকট্রনটা যেহেতু মুভ করতে পারে, তাহলে আমি এই ইলেকট্রনটাকে বলতে পারি মোবাইল অথবা ফ্রি ইলেকট্রন। কেন কি, মুভ না করলে তো এই কনসেপ্টটা আসবে না, এই যে চার্জেস ইন মোশন, তাই না, মুভ করতে হবে। তো এই মুভমেন্ট করার ইলেকট্রন কাদের মধ্যে থাকে, বলবে স্যার মেটালের মধ্যে থাকে। মেটালস হ্যাভ ফ্রি ইলেকট্রন। এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি মেটালিক কন্ডাক্টরস, এদেরকে আমরা বলি মেটালিক কন্ডাক্টরস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মেটালিক কন্ডাক্টরস কিভাবে ইলেকট্রিসিটিকে ফ্লো করায়, মেটালিক কন্ডাক্টরস conducts electricity via free অথবা মোবাইল লিখতে পারো ইলেকট্রনস। ক্লিয়ার হলো? এইভাবে কারা কারা কন্ডাক্ট করে, মেটালিক কন্ডাক্টররা। আমরা আস্তে আস্তে করে চার্জ ক্যারিয়ারের পার্টটা বুঝছি। তাহলে এখানে চার্জ ক্যারিয়ার কারা, এখানে চার্জ ক্যারিয়ার ফ্রি ইলেকট্রনসরা। আচ্ছা, এবার নেক্সট যে কোশ্চেনটা আসছে আমাদের কাছে, ফ্রি ইলেকট্রন করছে আর অন্যরা পজিটিভ চার্জ কি চার্জ ক্যারি করতে পারে না? পারে। কোন ক্ষেত্রে দেখো, এবার দেখো কম্পাউন্ডস, আমি যদি বলি কেমিক্যাল কম্পাউন্ডস, আমি দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। একটা হলো ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট, আর একটা হলো নন ইলেকট্রোলাইট। এর মধ্যে হ্যাঁ, ইলেকট্রোলাইটের মধ্যে ভালো ইলেকট্রোলাইট, খারাপ ইলেকট্রোলাইট এগুলোও থাকবে, বাট আমি ওভারঅল বললাম ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট কারা, ধরো আমি দিলাম তোমাকে মোল্টেন NaCl। এবার যারা আমার কাছে কেমিক্যাল বন্ডিং এর ক্লাস করেছো, তারা তো এই জিনিসটা পড়েছো যে মোল্টেন NaCl এ নর্মাল যদি NaCl হয়, তাহলে কিন্তু তার মধ্যে ফ্রি আয়ন থাকে না। কেন? কেন কি Na প্লাস এবং Cl মাইনাসের মধ্যে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে। কিন্তু মোল্টেন NaCl এ কিন্তু কি থাকে, ফ্রি Na প্লাস এবং Cl মাইনাস থাকে। তার মানে আমি পেয়ে গেলাম কি, ফ্রি আয়নস। মানে ফ্রি আয়নস মানে আয়নস দ্যাট ক্যান মুভ, আর আয়ন যদি মুভমেন্ট করে তাহলে ইলেকট্রিসিটি ফ্লো করবে। তাহলে এখানে চার্জ ক্যারিয়ারকে ফ্রি আয়নস। সো ইলেকট্রোলাইট conduct electricity via
ফ্রি আয়ন্স। ক্লিয়ার হতেই হবে, ক্লিয়ার, যতক্ষণ না ক্লিয়ার হবে বারবার পড়বে তাহলে ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অনেকে বলবে স্যার তো নিজে বোঝাতে পারছে না বলে তাই জন্য বলছে বারবার পড়ো ক্লিয়ার হয়ে যাবে। একটা সময় ছিল আমাদের সময় যদি যাই ফিরে, আজকের দিনে তো সত্যি কথা বলতে টিচাররা এমনভাবেই পড়ায় সবাই যাতে বাচ্চা বুঝতে পারে। সত্যি কথা বলতে এভরিবডি হ্যাজ আপগ্রেডেড দেমসেলস, ভালো করেছো, দ্যাট ইজ এ গুড থিং। বাট একটা সময় ছিল, এ সময় অনেক কষ্ট করে আমাদের বুঝতে হতো এক একটা জিনিস, এক একটা প্যারাগ্রাফ হতে পারে আধা ঘন্টা পড়ে পড়ে বুঝতে হতো, বিকজ উই ডিডন্ট হ্যাড দ্যাট অ্যাক্সেস। বাট ইট ইজ গুড যে তোমরা সেই অ্যাক্সেসটা পাচ্ছ। এবং আজকে একজন টিচারের কাছে তুমি যদি কোনো কিছু ছোটোখাটো ধরো একটা টোটাল 1 ঘন্টার লেকচার হলো, তার মধ্যে তুমি 10 মিনিট বুঝতে পারলে না, তাহলে তুমি সেই টপিকটা চট করে গুগল খুলে কি ইউটিউব খুলে তুমি দেখে নিতে পারছো। দ্যাট ইজ এ ভেরি গুড থিং অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো তাতে কি হচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য স্টুডেন্ট ইজ গেটিং বেনিফিটেড। হতেই পারে 1 ঘন্টা একজন একটা টিচার পড়াচ্ছে, তার মধ্যে 15 মিনিট তার একটু ফোকাস ব্রেক হয়ে গেছে, সো 15 মিনিটের টপিকটা হয়তো ঠিকভাবে সে এক্সপ্লেন করতে পারেনি, এটা হতেই পারে। বাট হাউএভার দিস ইজ গুড যে আজকের দিনে আমাদের কাছে এত রিসোর্সেস আছে এবং সেখান থেকে আমরা আমাদের টপিক যেগুলো ডাউট থাকে আমরা ক্লিয়ার করে নিতে পারি, এবং এটাতে সবারই সার্বিকভাবে ভালো হয়। দ্যাট ইজ এ গুড থিং। আমি সবাইকে বলি যে এটা তুমি অবশ্যই দেখবে যদি কোনো জিনিস ক্লিয়ার না হয়। বাট আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি যদি কোনো জিনিস ক্লিয়ার না হয় প্লিজ আমাকে জিজ্ঞেস করে নিও, কারণ ডেফিনেটলি আমারও কোনো সময় ফোকাস একটু ব্রেক হতে পারে, তো সেটাকে আমাকেও ঠিক করে নিতে হয়। তো আই অলওয়েজ লাইক দ্যাট কাইন্ড অফ এ ফিডব্যাক ফ্রম স্টুডেন্টস। ঠিক আছে, ডাইরেক্ট বলতে হবে, স্টুডেন্টই ডাইরেক্ট বলবে, কেন অন্য কাউকে দিয়ে বলানোর দরকার নেই, ডাইরেক্ট বলতে হবে ক্লাসে যে আমি এটা বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, কমেন্টেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা বুঝলাম ইলেকট্রোলাইট কন্ডাক্ট ইলেকট্রিসিটি বাই কি দিয়ে, ফ্রি আয়ন্স দিয়ে, তাই তো বুঝে গেছি আমরা। আচ্ছা, এইবার তাহলে নন ইলেকট্রোলাইট কারা? তার মানে নন ইলেকট্রোলাইট তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, নো ফ্রি আয়ন্স, নন ইলেকট্রোলাইটের কোনো ফ্রি আয়ন থাকে না, ব্যাস। এবার যদি কেউ বলে NaCl পাউডার, তাহলে NaCl পাউডারের মধ্যে তো তুমি বলবে স্যার এর মধ্যে তো ইয়ে রয়েছে, কি বলে আমার আয়ন্স রয়েছে, কিন্তু আয়ন্স তো ফ্রি নয় রে বাবা। NaCl পাউডারে Na প্লাস আর Cl মাইনাস এই দুটোর মধ্যে থাকে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই তো? তাহলে এগুলো তো ফ্রি আয়ন্স না। NaCl আয়নে যে আয়নগুলো থাকে সেগুলো হলো বাউন্ড আয়ন্স। আমি এগুলো ডিটেলে কেমিক্যাল বন্ডিংয়ে পড়িয়ে থাকি 9 এবং 10-এ দুটো ক্লাসে। ঠিক আছে, তো আবার পড়াচ্ছি, এরকম নয় তুমি না জানলে কোনো অসুবিধা হবে, আমি আবার পড়িয়েছি বাউন্ড আয়ন্স থাকে। এবং এই বাউন্ড আয়ন থাকলে তো ইলেকট্রিসিটিকে নিয়ে যাওয়ার কেউ নেই, মুভিং চার্জ হতে হবে। তাহলে NaCl পাউডার যদি কেউ জিজ্ঞেস করে এটা কি, এটা কিন্তু নন ইলেকট্রোলাইট। ঠিক আছে, এবার ধরো তোমাকে আমি বললাম যে তাহলে মোল্টেন NaCl তো বুঝলাম, মোল্টেন NaCl ফ্রি আয়ন দেয়, মোল্টেন NaCl ফ্রি আয়ন দেয়। একই সাথে দেখো অ্যাকুয়াস NaCl এরাও কি দেয়, ফ্রি আয়ন্স দেয়। মোল্টেন NaCl ও ফ্রি আয়ন দেয়, অ্যাকুয়াস NaCl ও ফ্রি আয়ন দেয়। তাহলে এরা কিন্তু দুজনেই কি হয়, ইলেকট্রোলাইট। তাহলে যে কোনো আয়নিক কম্পাউন্ড লিখে রাখতে পারো, এটা আয়নিক কম্পাউন্ড মোল্টেন অথবা অ্যাকুয়াস স্টেটে কি হবে, ইলেকট্রোলাইট হবে। ঠিক আছে, মোল্টেন অথবা অ্যাকুয়াস স্টেটে কি হবে, ইলেকট্রোলাইট হবে। আচ্ছা, এবার আসছি আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ডসের। এবার তোমরা জানো কোভ্যালেন্ট দুটো টাইপের হয়, একটা হলো পোলার। দেখো পোলারকে শুধুমাত্র তুমি যদি অ্যাকুয়াস সলিউশন করো তাহলেই কিন্তু ইলেকট্রোলাইট হবে। কেন? অ্যাকুয়াস সলিউশনে পোলার কি দেয়, ফ্রি আয়ন্স দেয়।
আচ্ছা, পোলার কম্পাউন্ডে কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে কি থাকে তুমি দেখো, যদি মলিকিউলস থাকে, মলিকিউলসে যখন তুমি তুমি জল দেবে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডসে, তখন তারা কি দেবে, ফ্রি আয়ন্স দেবে। তার মানে এখানে মলিকিউল থেকে আয়ন তৈরি হলো, এই প্রসেসটাকে বলা হয় আয়োনাইজেশন। আমি এটাও কেমিক্যাল বন্ডিং এ পড়িয়েছি, রিভাইজ হয়ে গেল, আয়োনাইজেশন। ক্লিয়ার? একটু কি তাড়াতাড়ি পড়াচ্ছি? হ্যাঁ, একটু তো তাড়াতাড়ি পড়াচ্ছি ডেফিনেটলি। একটুখানি প্রথম দিকে যতটা স্লো ছিলাম এখন অতটা স্লো নেই, রাইট? আচ্ছা, তাহলে যদি আয়নিক কম্পাউন্ডও, তো কি হচ্ছে, আয়নিক কম্পাউন্ডে যখন জল দিচ্ছ অথবা মোল্টেন করছো তখন কি হচ্ছে, এটা আয়নিক কম্পাউন্ডে অরিজিনালি কি থাকে, বাউন্ড আয়ন্স থাকে। যখন জল দিলে অথবা মেল্ট করছো তখন সেটা কি হয়, ফ্রি আয়ন্স দেয়। এই প্রসেসটাকে কি বলে, দেখো এখানে আয়ন ছিল, আয়নই পাচ্ছ, শুধু আয়নটাকে আলাদা করেছো, তাই জন্য এটার নাম হলো ডিসোসিয়েশন। ক্লিয়ার? সো অ্যাকুয়াস স্টেটে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড ফ্রি আয়ন দেবে এবং তারা ইলেকট্রোলাইট হিসেবে কাজ করবে। এক্সাম্পল হিসেবে তুমি লিখতে পারো HCl, H2SO4, এগুলো সব পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। তারপরে ধরো HF, দিস থিংস আর গুড ইলেকট্রোলাইট, ফেয়ার ইলেকট্রোলাইট, ঠিক আছে, ভালো ইলেকট্রোলাইট। HF অতটা ভালো না, বাট স্টিল ইটস অ্যান ইলেকট্রোলাইট, ইটস এ পোলার কোভ্যালেন্ট বন্ড। নন পোলার যদি হয়, নন পোলার মানে ধরো CH4, CCl4, ঠিক আছে, এগুলো যদি হয়, দে আর সিম্পলি নন ইলেকট্রোলাইট। কারণ এখান থেকে তুমি ফ্রি আয়ন পাবে না, আর ফ্রি আয়ন যদি না পাও তাহলে তারা কি হবে, নন ইলেকট্রোলাইট হবে। ঠিক আছে, ক্লিয়ার? তো এটা গেল তোমার বেসিক ফাউন্ডেশন, কিসের, ইলেকট্রোলিসিসের। আমাদের বেসিক ফাউন্ডেশন কমপ্লিট হলো ইলেকট্রোলিসিসের। এরপরে সবার আগে আমাদের বুঝতে হবে ইলেকট্রোলিটিক সেল এটা কিরকম হয়। আমরা কিন্তু এটাও পড়ে ফেললাম, হোয়াট ইজ আয়োনাইজেশন, হোয়াট ইজ ডিসোসিয়েশন। আয়োনাইজেশন মানে বাউন্ড আয়ন থেকে ফ্রি আয়ন, ডিসোসিয়েশন মানে বাউন্ড আয়ন থেকে ফ্রি আয়ন। দেখলে আমার ফোকাস ব্রেক করলো। আর আয়োনাইজেশন মানে হচ্ছে হলো মলিকিউল থেকে ফ্রি আয়ন, তাহলে হচ্ছে হলো আয়োনাইজেশন। ঠিক আছে, আচ্ছা, তো বোঝা গেল। আর একটা জিনিস আমি তোমাদের বলেছিলাম, সেটাও তোমাদের জেনে রাখা দরকার, যে এই যে ইলেকট্রোলাইট, সবাই কি ভালো ইলেকট্রোলাইট না, দেয়ার আর সাম ভেরি গুড ইলেকট্রোলাইট যাদের আমরা স্ট্রং ইলেকট্রোলাইট বলবো, আর কিছু কিছু ইলেকট্রোলাইট থাকবে তারা কিন্তু উইক ইলেকট্রোলাইট। ঠিক আছে, সো দুটো টাইপের ইলেকট্রোলাইট আছে। এবার হোয়াট ডু মিন বাই স্ট্রং ইলেকট্রোলাইট অ্যান্ড উইক ইলেকট্রোলাইট, সেটা আমরা একটু জেনে নেওয়াটা আমার মনে হয় ভালো হবে, তাই তো? স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট কি করে, আয়োনাইজ করে অথবা ডিসোসিয়েট করে completely in aqueous or molten state। ঠিক আছে, এবার দেখো পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড হলে ওটা শুধুমাত্র অ্যাকুয়াস হবে, সো আমি একবারে লিখলাম। আর উইক ইলেকট্রোলাইট কি হবে, উইক ইলেকট্রোলাইট হবে তোমার এটা পুরোপুরি করবে না, বাট এখানে আচ্ছা আগে উইকটা লিখে নিই তারপরেই বলবো। উইক ইলেকট্রোলাইট লেখো, কিন্তু আমার সাথে লেখাটা খুব ইম্পর্টেন্ট, লিখলে কি হয় বলো তো, সাথে সাথে তোমার হয়ে যায়, বেশি আর পড়তে হয় না। তারপরে আয়োনাইজ অর ডিসোসিয়েট, ionize or dissociate slightly in aqueous or molten state। Ionize or dissociate slightly in aqueous or molten state। ঠিক আছে, কম করে। আর এই স্লাইটলি আর হাইলি এটা মেজার করার জন্য একটা জিনিস হয় যেটাকে বলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন অর আয়োনাইজেশন।
এটা কি জিনিস? নাম্বার অফ মলিকিউলস ionized divided by total number of molecules into 100%. বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, দুজনেই কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, কিন্তু উইক ইলেকট্রোলাইট খুব কম ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, কারণ ওদের কাছে নাম্বার অফ ফ্রি আয়ন্স কম। এবার এটার মানেটা যদি একটু ডিটেলে দেখি, ধরো আমার কাছে 100টা NaCl আছে, এটা তুমি ওয়াটারে দিলে 99 Na প্লাস দিল প্লাস 99 Cl মাইনাস দিল, তাহলে বাকি কি হলো? বাকি একটা NaCl যেরকম ছিল সেরকমই থাকলো। তাহলে টোটাল নাম্বার অফ মলিকিউলস আমি কত পেয়েছিলাম? টোটাল নাম্বার অফ মলিকিউলস তো আমার 100 ছিল, কিন্তু তার মধ্যে কটা মলিকিউল ভেঙে গেছে? তুমি বলবে স্যার 99 ভেঙে গেছে, ইন্টু 100, তাই তো? তাহলে এটা কত পার্সেন্ট হলো? 99%। NaCl অ্যাকোয়াস সলিউশন ইজ ভেরি গুড ইলেকট্রোলাইট, ঠিক আছে? তো তো যাদের এরকম 90% 99% থাকে তারা কিন্তু খুব ভালো ইলেকট্রোলাইট হয়। যেরকম ধরো HCl, H2SO4, এরা খুব ভালো ইলেকট্রোলাইট, ঠিক আছে? তারপরে মোল্টেন NaCl অথবা অ্যাকোয়াস, এগুলো কি হবে? এগুলো অ্যাকোয়াসে হতে হবে, হ্যাঁ, মোল্টেন অথবা অ্যাকোয়াস স্টেট, দিস আর ভেরি গুড ইলেকট্রোলাইট, ঠিক আছে? দে আর ভেরি গুড ইলেকট্রোলাইট। এছাড়া যারা খুব ভালো বেস, যেরকম NaOH, KOH, এরাও কিন্তু খুব ভালো ইলেকট্রোলাইট, ঠিক আছে? Salts like KCl is also a very good electrolyte in molten and aqueous state, so these are very good electrolyte, ঠিক আছে? তাহলে উইক কারা? উইক অ্যাসিড যারা আছে, তোমরা জানো উইক অ্যাসিড কি করে? অ্যাসিড বেস সল্ট যদি পড়ে থাকো তাহলে জানো উইক অ্যাসিড কি করে। উইক অ্যাসিড খুব কম পরিমাণ H+ ছাড়ে। কেন? কারণ কি তারা জলে দিলে খুব বেশি ডিসোসিয়েশন হয় না, খুব বেশি আয়োনাইজেশন হয় না, টু বি ভেরি এক্স্যাক্টলি কারেক্ট। তো ধরো H2CO3, ইটস এ উইক অ্যাসিড, আমরা জানি। তারপরে ধরো H3PO4 ইজ অলসো এ উইক অ্যাসিড। এছাড়া আমরা জানি, আমরা পড়েছি অর্গানিক কেমিস্ট্রিতে CH3COOH, ইট ইজ অলসো এ উইক অ্যাসিড, ঠিক আছে? এছাড়া যেগুলো উইক বেস আছে কম্পারেটিভলি, যেমনি NH4OH, ইট ইজ এ উইক বেস, এগুলো সব উইক ইলেকট্রোলাইট। CaOH হোল টুয়াইস, এটা অত স্ট্রং নয়, ঠিক আছে? তো জলে অতটা গলেও না, হ্যাঁ, ঠিক আছে? তো এগুলো কি? এগুলো হচ্ছে হলো আমার উইক ইলেকট্রোলাইট, ঠিক আছে? সল্টের মধ্যে Na2CO3 ফেয়ার, মানে খুব ভালো ইলেকট্রোলাইট নয়, ঠিক আছে? NaHCO3ও খুব ভালো ইলেকট্রোলাইট নয়, ঠিক আছে? বাট এগুলো তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। উইক অ্যাসিডস এবং উইক বেস কি হবে? উইক ইলেকট্রোলাইট হবে, ঠিক আছে? ক্লিয়ার এটা সবার কাছে? কোনো অসুবিধা নেই? আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা বুঝে গেলাম উইক ইলেকট্রোলাইট এবং স্ট্রং ইলেকট্রোলাইট জিনিসটা কি। উই হ্যাভ ফেয়ার অ্যামাউন্ট অফ আইডিয়া রাইট নাও। এবার যদি তোমাকে বলা হয়, আচ্ছা আমি তোমাকে 99% কনসেন্ট্রেটেড H2SO4 দিচ্ছি, 99% কনসেন্ট্রেটেড H2SO4 দিচ্ছি, এটা উইক ইলেকট্রোলাইট না স্ট্রং ইলেকট্রোলাইট? তুমি বলবে স্যার H2SO4 স্ট্রং ইলেকট্রোলাইট না। তুমি দেখো এর মধ্যে 99% H2SO4 আছে, আর মাত্র 1% ওয়াটার আছে, ঠিক আছে? 99% H2SO4 আর মাত্র 1% ওয়াটার। সো দেখো H2SO4 ইজ এ পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, এটাকে ভেঙে ফ্রি আয়ন্স করে কে? ওয়াটার করে, কিন্তু তোমার কাছে এখানে এনাফ ওয়াটারই নেই, তাহলে এখানে অ্যান্সার কি হবে? Enough water is not available for ionization of H2SO4. So H2SO4 ionizes very feebly here. feebly মানে খুব কম, স্লাইটলি লিখতে পারো here. So 99%
H2SO4 is a weak electrolyte. বুঝতে পেরেছো? তোমার কিন্তু মাথা খাটাতে হবে, জিনিসটা হচ্ছে কেন এটা বুঝতে হবে, নাহলে তো আমরা করতে পারবো না। না, ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করা আছে ওয়াটারের মধ্যে এত আয়ন্স দিচ্ছে কেন, মোলটেন তো বুঝলাম, ডিউ টু হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ ওয়াটার। তাতে কি হয়, টেনে দুটো আয়নকে আলাদা করে দেয়, দ্যাট ইজ দ্য রিজন। ঠিক আছে, ক্লিয়ার হলো? সো এখানে আমরা আমাদের ফার্স্ট পার্ট অফ ইলেকট্রোলিসিস শেষ করছি, খুব বেশি করে না, যেরকম আমি বলেছিলাম উইল ডু ইট ইন শর্ট পোর্শনস। এবং এরপরে আমরা বেশ কিছু, এখন আমাদের বলবো না যে পুরো ইলেকট্রোলিসিসের বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার হয়ে গেছে, না, এরপরে আমরা ইলেকট্রোলিটিক সেল, ক্যাটায়ন্স, অ্যানায়ন্স সম্বন্ধে আইডিয়া, এগুলো সব আমরা তৈরি করব। ঠিক আছে, আশা করি আজকের ক্লাস বুঝতে কোনো অসুবিধা হয়নি।